রোজকার আদা জিরে বাটার ঝোল ছাড়াও যে অন্যরকম ভাবে মাছের ঝোল বানানো যায় তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। বাঙালির মাছের ঝোল আলু ছাড়া অসম্পূর্ণ, আর এইরকম মাছের ঝোলের সাথে গরম ধোয়া ওঠা ভাত হলে এক পদেই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের মাছের ঝোলের জন্য 6টা রুই মাছের টুকরো নিয়েছি। মাছগুলো আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার অল্প একটু হলুদ গুঁড়ো ও নুন মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মাছগুলোকে নুন ও হলুদ মাখিয়ে নেওয়ার পর 5-7 মিনিট রেখে দেবো। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা জলে গুলে রেখে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, সবই 1 চামচ করে এটা গুলে এক সাইডে রেখে দেবো। এইবারে কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছ ভাজার সময় আগে কড়াইটা ভালো করে গরম করে নেবে, তারপরে সর্ষের তেল দেবে। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরেই মাছের টুকরোগুলো দেবে, তাহলে দেখবে মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। 3-4 মিনিট পর মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবারে মাছগুলো তুলে রাখতে হবে। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। মাছগুলো ভেজে তুলে আলাদা রেখে দিলাম। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম ওই আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে রেখে দেবো আলাদা করে। আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো দারচিনি স্টিক আর 2টো ছোট এলাচ একটু ফাটিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এইবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজতে হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার এই আদা ও টমেটো ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আদা ও টমেটো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে থেকে মশলা গুলিয়ে রেখেছিলাম, সেই মশলা গোলা জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর সাথে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট। মশলাটা কষাতে কষাতে যখন দেখবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন উষ্ণ গরম জল। ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নেব একবার। এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তারপর মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। মাছের ঝোলের ঝোলটা যদি ভালো করে না ফোটানো হয় তাহলে মাছের ঝোলের স্বাদটা ভালো আসে না।
4 থেকে 5 মিনিট মাছের ঝোল ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আর ফোটানোর দরকার নেই, মাছের ঝোল আমাদের একদম রেডি। এবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটা বোলে সার্ভ করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় আলু দিয়ে মাছের ঝোল। একঘেয়ে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোলটা না করে একটু অন্যরকম ভাবে বানালাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে পরবর্তী যা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।